বাঘেরহাটে খানজাহান আলীর মাজারের দিঘিতে গোসল করতে নামা এক শিশুকে কুমিরে ধরে নিয়ে গেছে। সোমবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে আছেন বাঘেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবু। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাবু, এরকম একটি মর্মান্তিক ঘটনা, একটি শিশুকে কুমির টেনে নিয়ে গেছে, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? সার্বিক খবরাখবর জানাবেন। মাহমুদ, আপনি যেমনটি বলছিলেন যে খানজাহান আলীর মাজার থেকে একটি শিশু অর্থাৎ ফাতেমা নামের ৮ বছরের শিশুকে কিন্তু এই মাজারের থাকা যে কুমির, সে কুমিরটি কিন্তু টেনে নিয়ে গিয়েছে রাত ৮টার দিকে। তবে এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা বলছেন যে ঈদের ছুটিতে বা এখানে একটি দর্শনীয় স্থান থাকায় এখানে হাজার হাজার মানুষ এখানে দর্শনার্থী হিসেবে আসেন এবং কেউ কেউ এখানে গোছলে আসেন, অর্থাৎ মাজার ভক্ত যারা রয়েছেন তারাও কিন্তু এখানে গোছলে নামেন। কিন্তু রাতের বেলায় সাধারণত এখানে তাদেরকে নিষেধ করা হয় যে এখানে যেন তারা না নামে। কিন্তু এই যে ফাতেমা মেয়েটি, এর মা এখানে এসেছিলেন ৬ থেকে ৭ বছর আগে এই শিশুটিকে নিয়ে। আসলে তাদের পরিচয়টি কেউ জানেন না। তার মা একজন প্রতিবন্ধী, সে মেয়েকে নিয়ে পাশের একটি দোকানে ছিল। মেয়েটি গরমের কারণে নাকি এখানে পুকুরে অর্থাৎ দিঘিতে যে নেমেছেন, তো পুকুরে নামার পরে তার মাও তাকে তুলতে গিয়েছিলেন। ইতিমধ্যে কুমির তার মেয়েকে অর্থাৎ এই ফাতেমাকে তার কোমর ধরে টেনে নিয়ে যায় এবং তাকে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে ২-৩ বার তাকে দেখা গেছে অর্থাৎ কুমিরের মুখে। তারপর থেকে কুমিরটি নিয়ে গেছে এবং তারপর থেকে আর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এখানে স্থানীয় যারা স্বেচ্ছাসেবী রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, স্থানীয় প্রশাসনিক লোকজন রয়েছে, উদ্ধার কাজ চলমান রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে যদি এ ধরনের তার কোনো সন্ধান পাওয়া যায়, সে বিষয়ে আমি পরবর্তীতে আপনার মাধ্যমে সাধারণ দর্শকদের জানানোর চেষ্টা করব। মাহমুদ।